হ্যালো এভরিওয়ান, চলো আজকে শুরু করতে যাচ্ছি পার্সেন্টেজে কিছু অঙ্ক, যেখানে প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন পরীক্ষায় চলে এসেছিল, যেমন আরআরবি, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এছাড়া আরআরবি জেই আর স্টেট লেভেলে কিছু পরীক্ষায় এসেছিল এই পার্সেন্টেজে অঙ্কগুলো। তোমরা চাইলে যে কোনো পরীক্ষায় পার্সেন্টেজের যেখানে অপশন আছে, যেখানে পার্সেন্টেজের প্রয়োজন, সেখানে তোমরা এই ক্লাসটা ফলো করলে তোমরা উপকৃত হবে। চলো শুরু করতে যাচ্ছি। পার্সেন্টেজ করতে গেলে প্রথমে তোমাদের কিছু মাথায় রাখতে হবে কনসেপ্ট, সেটা তো শুরু করি। পার্সেন্টেজ সিম্বল হচ্ছে এই পার্সেন্টেজ, যেটা কি আমরা জানি 1/100, ঠিক আছে। এবার 100% কত মানে কত? 100% ইকুয়ালস টু 1। 50% মানে কত? 50% মানে হচ্ছে 1/2। 25% মানে কত? 1/4। 12 1/2 এর পার্সেন্টেজের মান হচ্ছে 1/8। 1/16। 33 1/3 পার্সেন্টেজের মান হচ্ছে 1/3। 16.2/3 পার্সেন্টেজ এর মান 1/6। 8.1/3 পার্সেন্টেজ এর মান হচ্ছে 1/12। 66 2/3 পার্সেন্টেজ এর মান হচ্ছে 2/3। 20% এর মান হচ্ছে 1/5। আর 10% এর মান হচ্ছে 1/10। 5% এর মান 1/3। দেখো পরীক্ষায় তো অনেক শর্টকাট ট্রিক যদি তোমরা ইউজ করতে চাও 5G কনসেপ্টে, তবে তোমাদের এই মানগুলো মনে রাখতে হবে, তাহলে তোমরা দেখেই অঙ্কগুলো সহজেই সলভ করতে পারবে। 14.2/7 পার্সেন্টেজ এর মান 1/7। 9.1/11 পার্সেন্টেজ এর মান হচ্ছে 1/11। ঠিক তেমনি 11.1/9 পার্সেন্টেজ এর মান আমরা লিখবো 1/9। আর 6.2/3 পার্সেন্টেজ এর মান লিখবো আমরা 1/15। সবগুলোই খুব ইম্পর্টেন্ট। তোমরা পার্সেন্টেজ সিম্বল মানে কি আমরা জানি 1/100। এবার 100%-এর মান আমরা জানি কি করবো, 100%ও একই হবে। 50% মানে হাফ হয়ে যাবে 1/2। 25%-এর মান হয়ে যাবে 1/4। ঠিক এমনি করে এই নাম্বারগুলো মুখস্থ করলে আমরা সহজেই আমার অঙ্কগুলো তাতে বের করতে পারবো। চলো আজকে শুরু করতে যাচ্ছি ফার্স্ট অঙ্ক। কি বলেছে অঙ্ক এখানে, জিয়াক একটি পরীক্ষায় 45% নাম্বার পেয়েছে এবং 18 নম্বরে ফেল করেছে।
65% নাম্বার পেলে পরীক্ষায় পাশ করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নাম্বারের চেয়ে 6 নম্বর বেশি পেতেন, সেই পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পাওয়া যেত? তাহলে এখানে বলেছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 44 নাম্বার পেয়েছে, 45% মার্কস প্লাস আমরা এখানে কি বলছি 18 নম্বরে ফেল করেছে, আমরা ধরে নিচ্ছি এটাকে 18 নম্বরে পাস করেছে ছেলেটি। সমান সমান কত হচ্ছে 65% marks. If he is obtained 65% mark, মানে 65% মার্কসে কি বলেছে পাস করার জন্য ন্যূনতম 6 নম্বর বেশি পেতেন, মানে 6 নম্বর বেশি পেতেন, আমি 6 নম্বর কম দিয়ে দিলাম, মানে ফেল করে দিলাম 6 নম্বরে। অঙ্কটা এইভাবে করলে তোমরা তাদের সহজেই বুঝতে পারবে। এবার 65% মাইনাস 45% ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে এখানে 20%। 20%-এর মান আমরা পাচ্ছি কত 18 আর 6 24। ঠিক আছে, এবার এটা যদি আমি করতে চাই 100%, মানে সেই পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পাওয়া যায়, সর্বোচ্চ বলেছে, সর্বোচ্চ আমরা 100% ধরে নিই, সর্বোচ্চ মান 100% যদি ধরি, কত দিয়ে গুণ করলে 100 হবে, 20 কে কত দিয়ে গুণ করলে 100 হবে, 5 দিয়ে গুণ করলে 100, 5 20 100। ঠিক তেমনি একে 5 দিয়ে গুণ করে দাও, 5 24 কত হয় 120। এটা হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো অঙ্কটা কি বলেছে এখানে? জ্যাক 45% নাম্বার পেয়েছে, খুব ভালো কথা, 45% নাম্বার পেয়েছে জ্যাক, এবং 18 নম্বরে ফেল করেছে, ওকে পাস করিয়ে দেওয়া হলো 18 নম্বরে দিয়ে। এবার বলেছে 65% নাম্বার পেলে পরীক্ষায় পাস করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নাম্বারের চেয়ে 6 নম্বর বেশি পেতেন। তো এখানে আমি 6 নম্বরকে মাইনাস করে দিলাম। এবার ইকুয়েশন করলে দেখা যাবে অঙ্কটি 120 অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। একটি শহরের জনসংখ্যা 224375, যদি যদি এটি বার্ষিক 4% হারে বৃদ্ধি পায়, তবে 2 বছর পরে এর জনসংখ্যা কত হবে? The population of a town is এত, if it is annually increases at the rate of 4%, then what will be its population after 2 years? এই জন্য একটা সংখ্যা আমার ফর্মুলা আছে, a equals to p into 1 plus r by 100 to the power n। এখানে r মানে হচ্ছে রেট, p মানে প্রিন্সিপাল, আর n মানে হচ্ছে এখানে ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে অনেক কোশ্চেনে, অনেক পরীক্ষায় এই ফর্মুলা দিয়ে অঙ্কটা চলে এসেছিল। যেমন এটা এই পরীক্ষায় দেখা যায় কত কি এসেছে, আরবি গ্রুপ বি 2022-22 এসেছিল। তো এই ফর্মুলাটা ইউজ করে আমি চলো শুরু করতে যাচ্ছি। 224375 ইন্টু 1 প্লাস আর এর মান কত, আর এর মান 4 আছে এখানে, রেট অফ 4%, তাহলে 4 দিয়ে দিই।
বাই 100 টু দি পাওয়ার n, n এর মান কত 2 টু দি পাওয়ার 2। এবার এটা সলভ করা যায়, কি করে সলভ করতে হয় দেখে নাও। 4375 ইন্টু কত হয় 100 100 104 104 বাই 100 এর পাওয়ার আছে 2। এটাকে সলভ করতে গেলে কি করবো, যা আছে তাই হবে, প্লাস এই কাটাকাটি করলে কত হয় দেখে নাও। কাটাকাটি করলে এখানে 26/25 ইন্টু 26/25 আসবে, আর এখানে 224375। এবার ইকুয়েশনে কাটাকাটি করলে দেখবে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে 242684। এই সংখ্যাটি চলে আসবে। অপশন নাম্বার কত অ্যান্সার? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সলভ করতে হবে। তোমার নিশ্চয়ই জানবে যে সলভ কি করে করতে হয়, কাটাকাটি কি করে করতে হয়। তো নেক্সট কোশ্চেন, একটি শহরের বর্তমান জনসংখ্যা 15,625 জন। পরস্পর 2 বছরের 8 ও 12% নাম বাড়লেও তৃতীয় বছরে তা 22% কমে যায়। তৃতীয় বছরের শেষে শহরের জনসংখ্যা কত? খুব ভালো অঙ্ক। চলো দেখা যাক এখানে অঙ্কটি। 15625 ইন্টু ইনক্রিজেস, কি বলছে এখানে ইংলিশে দেখো লেখা আছে ইনক্রিজেস বাই 8% অ্যান্ড 12%। তাহলে ইনক্রিজেস বাই 8% 12% মানে কত? 108% ইন্টু 112%। আর এবার ইন্টু দিয়ে করতে হবে 100 মাইনাস 22% মানে কত? ডিক্রিজেস বলেছে দেখো, ডিক্রিজেস বাই 282%। তাহলে এখানে আমরা আবার লিখি 15625 ইন্টু 108% ইন্টু 112% ইন্টু কত হয় এখানে 78%। 15625 108% মানে হচ্ছে 27/25 হবে, কাটাকাটি করে দেখতে পারবে। আর 112% মানে হচ্ছে তোমার 28/25 ইন্টু 39/50। 50 কাটা যাবে 25 দিয়ে, 25 দুগুণ 50, 14 দুগুণ 28। এরপরে তোমরা দেখবে কত হচ্ছে এখানে 27, 14, 25 দুগুণ 50, এটা কাটা যাবে ইন্টু 2 দিয়ে কাটলে কেটে যাবে। এটা দিয়ে কাটা যাবে, এটাই কাটা যায়। তো কিন্তু আমরা লিখে নিচ্ছি এটা, আমরা অত কাটাকাটি করতে গেলে সময় পরীক্ষার খাতায় সময় চলে যাবে। তো এখানে আমরা একটা ইকুয়েশন দিচ্ছি 27, 14 and 39। এবার দেখতে হবে অপশন দিয়ে, দেখতে হবে 9 এর মাল্টিপল কিনা। 9 এর মাল্টিপল কিনা তা দেখে নিচ্ছি এটার মধ্যে। তাহলে 27, 3 নং 27 এটা 9 এর মাল্টিপল।
3 নং 27 9 মাল্টিপল। তার মানে এবার অপশনে চলো দেখা যাক। অপশন নাম্বার সি তে দেখো কি আছে, 14 7 4 2, 4 4 8 9 10, সরি ভুল বললাম, 4 আগে 5 5 4 9 7 2 9। তাহলে এটা 9 এর মাল্টিপল। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন দিয়ে দেখতে হবে অঙ্কটি। নেক্সট কোশ্চেন, কি বলেছে, এই অঙ্কটি খুবই ইজি, গ্রুপ ডি লেভেলে এসেছিল 2022-এ। একটি গ্রামে জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। যদি 2 বছর আগে এর জনসংখ্যা 10,000 হয়, তবে বর্তমান জনসংখ্যা কত? এই অঙ্কটির পরীক্ষা খুবই খুবই ইজি অঙ্কটি। চলো দেখা যাক অঙ্কটি কি করে সলভ করতে হবে। 10% মানে আমরা প্রথমেই শিখেছি কনসেপ্ট যে মুখস্থ করতে হবে। 10% মানে হচ্ছে 1/10। এবার কি বলেছে, ইংলিশে দেখা যাক, ভিলেজেস the population of a village increases at the rate of 10% per annum. 10% মানে 1/10, তাহলে এখানে যদি 10 হয়, তাহলে এখানে 10 প্লাস 1 কত, 11। 10 হয়, এখানে যদি 11 হয়ে যাবে। আর ইয়ার কত আছে, 2 বছরের জন্য। তাহলে এখানে আমি একে স্কোয়ার করে দিচ্ছি, বললে কি হবে, 10 এর স্কোয়ার হবে 100 ইস্টু 11, 11 কত হয়, 121 সমান সমান, সরি ভুল বললাম, সমান সমান কেন হবে, মানে কোশ্চেনে দেওয়া আছে 2 বছর আগো 10,000, 2 বছর আগে, মানে 2 বছর আগে এর জনসংখ্যা ছিল 10,000। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এর মান হয়ে যাচ্ছে 10,000। কত দিয়ে 100 কত দিয়ে গুণ করলে 10,000 হবে, এই 100 দিয়ে গুণ করলেই 10,000 হবে। তাহলে একে যদি 100 দিয়ে গুণ হয়, তাহলে একেও 100 দিয়ে গুণ করে দাও, 1 2 1 0 0। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। এইভাবে অঙ্কটি সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি শহরের জনসংখ্যা 20% যুদ্ধের কারণে মারা যায় এবং অবশিষ্ট জনসংখ্যার 5% মহামারীতে মারা যায়। যদি শহরের বর্তমান জনসংখ্যা 15,200 হয়, তবে যুদ্ধের আগে শহরের জনসংখ্যা নির্ণয় করুন। একদম ইজি কোশ্চেন, যেভাবে করলাম একটু আগে আগের কোশ্চেনটি সেভাবেই করতে হবে। তো দেখা যাক, আমরা জানি কি, আমরা জানি 20% মানে হচ্ছে 1/5, আর 5% মানে হচ্ছে 1/20। তাহলে কি বলেছে অঙ্কটি, এটি যখন 20% যুদ্ধের কারণে মারা যায়, 20% যুদ্ধের কারণে মারা যায়, 20 করে মারা যায়, আর 5% মহামারীতেও, 5% মহামারীতেও মারা যায়, মানে ডিক্রিজ হয়ে যাচ্ছে লোক সংখ্যা। তাহলে 5 ছিল আগে, মহামারীতে মানে 5 মাইনাস 1 ও 4 হবে, আর 20 ছিল আগে, এটা কমে গিয়ে হয়ে যাচ্ছে এখন 19। এবার এই দুইটাকে কাটা গুণ করে নাও, গুণ করলে কত, 5 কুড়ি 100, আর এটা হবে 4 4 19 কত হয়, 76। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে, যদি শহরের বর্তমান জনসংখ্যা 15,200 হয়, মানে মহামারীতে মারা যাওয়ার পর জনসংখ্যা যদি 15,200 হয়, মানে এটা হবে 15,200 যদি হয়, তাহলে যুদ্ধের আগে শহরের জনসংখ্যা কত ছিল, মানে যুদ্ধের আগে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে, 76 দুগুণে 100,
52, হ্যাঁ, একে যদি 200 দিয়ে গুণ করি, দেখো 15,200 হয়ে যাবে। তাহলে একেও 200 দিয়ে গুণ করে নাও, কত হবে? 20,000। 20,000 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, অঙ্কটি এইভাবে করতে পারলে তোমরা পরীক্ষায় খুব সহজেই অঙ্কটি করতে পারবে, আর কোনো ভুল হওয়ার চান্সই থাকবে না। এইভাবে অঙ্কগুলি দেখে নাও, শিখে নাও। 6 নম্বর কি বলেছে? প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 10% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 10% হ্রাস পায়। প্রথমে 10% বৃদ্ধি পায়, তারপর 10% হ্রাস পায়, মানে ডিক্রিজ 10%। দ্বিতীয় বছরের শেষে এর জনসংখ্যা ছিল এতজন। প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? আমরা প্রথমেই জানি 10%। 10% মানে আমরা লিখে নিচ্ছি 1/10। এবার কি বলেছে? প্রথম 10% বৃদ্ধি পায়, মানে 10 ছিল আগে, বৃদ্ধি পেয়ে হয়ে গেল 11। আর দ্বিতীয় বছর কি হলো? 10% হ্রাস পায়, মানে আগে ছিল 10, এখন হয়ে যাচ্ছে 9। এবার এর গুণ করলে 10 10 10 গুণ করলে হয় 100। 9 11 কত হয়? 99। অ্যাকর্ডিং টু কোশ্চেন বলেছিল জনসংখ্যা ছিল দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা ছিল এতজন। অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখে নাও। অ্যাকর্ডিং টু কোশ্চেন কত ছিল? 4, সরি, 473,220। তাহলে এটা 99 কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাওয়া যাবে? দেখো তোমরা, অঙ্কটি যদি আমি 4,780 দিয়ে গুণ করি, তোমরা ভাগ করে দেখতে পারবে যে ভাগ করলে এই 4,780 বেরোবে। তাহলে এবার 100কে 4,780 দিয়ে গুণ করে দাও, কত হয়? 4,780 00, মানে 4,78,000। দেখো অপশনে কোথায় আছে? 4,78,000, অপশন নম্বর সি তে। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। যদি পরবর্তী বছরে বর্তমান জনসংখ্যা 20,000 হয়, তবে এটি কত হবে? The population of a town increases by 10% every year. Okay. If the present population is 20,000, মানে 20,000, in the next year it will be কত? মানে it will be, সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি 10% মানে কি? 10% মানে হচ্ছে 1/10। এইবার কি করে 10% বৃদ্ধি পায়, তাই না? তাহলে আগে 10 ছিল, বৃদ্ধি পেয়ে হলো 11। এবার কি বলেছে? এইটাকেই বলেছে, অ্যাকর্ডিং টু কোশ্চেনে কি বলেছে? 20,000। ওকে, ফাইন। 110 কত দিয়ে গুণ করলে 20,000 হবে? আমি যদি এটাকে 2,000 দিয়ে গুণ করি, তাহলে এটা 20 হবে। তাহলে একেও 2,000 দিয়ে গুণ করে দাও, 11 এবং 22। অপশন নম্বর কত? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা আরবি এনটিভিসি তে এসেছিল। বললাম না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তুলে এনেছি আমি তোমাদের সামনে। তো এগুলো সলভ করো, অনেক হেল্পফুল হবে। তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় এই ধরনের এই টাইপের কোশ্চেন গুলো আসে। নেক্সট কোশ্চেন। যদি কোনো গ্রামের জনসংখ্যা 5 বছরে 7,75,000 থেকে 2,62,500 হয়ে বৃদ্ধি পায়, ওকে, তবে প্রতি বছর জনসংখ্যা গড় শতাংশ বৃদ্ধি পাবে। ওকে, তাহলে কত হচ্ছে? 2,62,500 ছিল, এটা হচ্ছে 1,00,000
75,000 ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 87,500। 5 বছরের জন্য দেখো লেখা আছে 5 বছরের জন্য, অতএব 87,500 ডিভাইডেড বাই 5, এটা কত কাটাকাটি কত হচ্ছে? 5 37, 5 7 35, 25, 5 5 25, 00 এটা আসছে। এবার কি বলছে? প্রতি বছর জনসংখ্যা গড় শতাংশ বৃদ্ধি পাবে, মানে গড় শতাংশ, মানে নিচে দেখো লেখা আছে ফাইন্ড দ্য অ্যাভারেজ পার্সেন্টেজেস ইনক্রিজেস ইন দ্য পপুলেশন পার ইয়ার। পার ইয়ারে কত হবে? অতএব দেখো পার্সেন্টেজ ইনক্রিজ পপুলেশন অফ দ্য ইয়ার, মানে এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে, ইন্টু পার্সেন্টেজের জন্য 100। তাহলে এটাকে কত হবে? এটা তো এটা কাটা যাচ্ছে, দুটো শূন্য দুটো শূন্য কাটা, এর থেকে একটা শূন্য কাটা, মানে 10%। অ্যান্সার হবে অপশন নম্বর সি। 8 নম্বরে অপশন সি হবে। নেক্সট কোশ্চেন, একটি ব্যাকটেরিয়ার সংখ্যা প্রথম 10 মিনিটে 6% এবং পরবর্তী 10 মিনিটে 10% হারে বৃদ্ধি পায়। 20 মিনিটের শেষে জনসংখ্যার সামগ্রিক শতাংশ বৃদ্ধি কত? খুব ইজি অঙ্ক, চলো দেখা যাক। আমি এটাকে 100 ধরে নিলাম। এবার কি বলেছে 100 থেকে? ইংলিশটা দেখো, a bacteria population increases at the rate of 6% in the first 10 minutes. 6%, তাহলে এর যদি আমি ইনক্রিজ যদি হয় 6%, 106% কত? 106 ইনক্রিজ বলেছে। এবার কি বলেছে? পরবর্তী 10 মিনিট 10% হারে বৃদ্ধি পায়। আচ্ছা 10 মিনিট 10% হারে বৃদ্ধি পায়, মানে প্লাস 10% হারে যদি বৃদ্ধি পায়, তাহলে 106 এর 10% কত হয়? 10.6 হবে। তোমার দেখা দিচ্ছি 106 ইন্টু 10/100। এবার এটা 10-এর জন্য 10.6 হবে, রাফে করলাম, এটাই আমি এখানে লিখলাম 10.6। এইবার 20 মিনিটের শেষে জনসংখ্যার সামগ্রিক শতাংশ বৃদ্ধি কত? এবার 10, এটা কত হচ্ছে? 116.6। এবার এর ডিফারেন্স কত হচ্ছে? 16.6%। এটা হচ্ছে কারেন্ট আনসার, অপশন নাম্বার বি, 0.6। কত সোজা অঙ্কটি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 10 নম্বর অঙ্ক, একটি শহরের জনসংখ্যা 10,000, যদি পুরুষ জনসংখ্যা 5% এবং মহিলার জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়, তবে জনসংখ্যা 10,800 হয়ে যাবে। এই শহরে বর্তমান জনসংখ্যার কতজন নারী? The population of a town is 10,000 if the male population increase, মানে মেলের জন্য ইনক্রিজ হয়েছে 5% এবং ফিমেলের জন্য পপুলেশন ইনক্রিজ হয়েছে 10% যদি হয়, তা পপুলেশন হয়ে যাচ্ছে 10,800। ফিমেলের জন্য কত সেটা বলেছেন, দেখা যাক। মেল লিখলাম, ফিমেল, মেলের জন্য 5% ইনক্রিজ আর ফিমেলের জন্য পপুলেশন 10%। ভালো। এবার
10,800 মাইনাস যদি করি আমি 10,000-কে ডিভাইডেড বাই করছি আমি 10,000, কারণ পপুলেশন ছিল 10,000 ইন্টু 100 করলে কত আছে, মাইনাস করলে হবে এখানে 800 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 100। শূন্য শূন্য কাটাকাটি শুরু করা যাক। 100 দুটি শূন্য কাটা, এই দুটি শূন্য, এর দুটি শূন্য কাটা, মানে এটা বেরোচ্ছে তোমার 8%। তাহলে এটা মিক্সচার এন্ড এলিগেশন টেকনিকে অঙ্কটা করা হচ্ছে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মানে 10 মাইনাস 8 কত হচ্ছে 2, 8 মাইনাস 3 মানে বড় থেকে 3 ছোটটা বিয়োগ করতে হবে মানে 3। এইবার বলেছে হাউ মাচ টাউন্স প্রেজেন্ট পপুলেশন ইন ফিমেল, তাহলে এখানে টোটাল কত হচ্ছে 2 প্লাস 3 সমান সমান 5 এর জন্য হচ্ছে টোটাল পপুলেশন 10,000। এটা ফিমেল, এখানে ফিমেলের বলে 3 3 দেখো 3, তাহলে প্রেজেন্ট পপুলেশন ইন ফিমেলের জন্য কত, ফিমেলের জন্য কত বেরিয়েছে 3, তাহলে 3 এর জন্য কত হচ্ছে এখানে 10,000 গুণন বাই 5 হবে প্রথমে, আর এখানে 3 দিয়ে গুণ হয়ে যাবে, কত হচ্ছে 5 দুগুণ 10, 1 2 3 2000 হয়ে যাচ্ছে, আর এটা 3 দুগুণ 6, 6,000 ইজ দ্য কারেক্ট আনসার। 6 অপশন নম্বর বি। বুঝলে অঙ্কটি মিক্সচার, এটা টেকনিকটা হচ্ছে মিক্সচার এন্ড এলিগেশন। আমি তোমাদের পড়াবো মিক্সচার এন্ড এলিগেশন, আস্তে ধীরে ধীরে পড়াবো, তবে আমি মিক্সচার এন্ড এলিগেশন দিয়ে এই টেকনিকটা ইউজ করে এই অঙ্কটি সলভ করালাম, তোমরা এটা দেখতে পারো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10,000 হারে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 1,000, কত বছর পর জনসংখ্যা হবে এতজন। The population of a town increases at the rate of 10% every year. তাহলে অঙ্ক খুবই সোজা। 10% মানে কত, 1/10। ইনক্রিজ বলতে প্রথমে 10 ছিল, এখন হয়ে যাচ্ছে 11। ঠিক আছে, প্রেজেন্ট পপুলেশন ইজ 1,000 is to become 1,331। একে আমরা লিখতে পারি 10 কিউ, আর 1,331 কে লিখতে পারি আমরা 11 কিউ। তাহলে কি বলেছে এখানে, হাউ মেনি ইয়ার্স উইল বি দ্য পপুলেশন, হাউ মেনি ইয়ার্স মানে এটা 3, এটা 3ই অপশন হবে ইয়ার্স। তো অ্যান্সার হবে নাম্বার এ। নেক্সট কোশ্চেন। The population of Ludhiana city increases by 20% annually. 20% annually. If its present population is এত, what will be the population in 2 years? দেখো এই অঙ্কটি গ্রুপ ডি লেভেলে প্রথমেই আমরা অঙ্কটা সলভ করলাম যে নিয়মে, সেটা আবার এখানে এসে এনটিপিসি 2025 তো শুট করে যে আমরা তো ফর্মুলা বলে দিয়েছিলাম একটু আগে। ফর্মুলাটা হচ্ছে a ইকুয়ালস টু পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, যেখানে আর মানে রেট, এন মানে ইয়ার, পি ফর প্রিন্সিপাল, আর এ ইকুয়ালস টু অ্যামাউন্ট বলা হয় আমাদের। চলো শুরু করা যায় একবার ডাইরেক্ট। 84,7 20 বাই 100, 100
হোল স্কোয়ার 847, এটা হবে 36/25। এই অঙ্কটা যেটা সলভ করলে যেটা হবে সেটাই অপশন নাম্বার এখানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আছে। সলভ করলে অঙ্কটি পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন 13 নম্বর কি হচ্ছে, একটি গ্রামের মোট জনসংখ্যা 4,000, পুরুষ ও মহিলার জনসংখ্যা যতক্ষণ 10% এবং 20% বৃদ্ধি পায়। ওকে, 10%, তারপর 20%, তাহলে এখানে লিখতে পারি আমি 10%, এখানে আছে 20%। মিক্সার এলিগেশন টেকনিকে আমি এই অঙ্কটি শুরু করতে যাচ্ছি। এখানে কত হচ্ছে 500। দেখো এই অঙ্কটি এখানে বাংলা যেটা লেখা আছে অঙ্কটি একটু কোথাও ভুল হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। কারণ দেখা যায় এই টোটাল পপুলেশন অফ ভিলেজ ইজ 4,000, সেটা এখানে মিস আছে বাংলায়। তো আমি ইংলিশে অঙ্কটা করতে চাচ্ছি, চলো দেখে যাক। দ্য টোটাল পপুলেশন অফ এ ভিলেজ ইজ 4,000, মানে 4,000, and male and female increase by 10% male and 20% female। হ্যাঁ, তাহলে এখানে 4,500 মাইনাস যদি করি আমি 4,000 কে ডিভাইডেড বাই 4,000 ইন্টু 100 যদি করি, কত হচ্ছে এখানে 500/4,000 ইন্টু 100। এটা এটা হচ্ছে হতে পার করলে 12.5 হচ্ছে আমাদের। তাহলে এখানেই আমি লিখবো 12.5%। এবার বড় দিয়ে ছোট দিয়ে বিয়োগ করলে এখানে আসবে 7.5 আসবে এখানে। আর 12.5 কে 10 মাইনাস করলে হবে 2.5। এবার এটা যদি আমি কাটাকাটি করি দুজনকের মধ্যে, তাহলে এখানে হবে 25কে 1 দিয়ে যদি গুণ করি, 25 3 25 75 হয়। তাহলে এখানে আছে 3:1। এবার কি বলেছে, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ মেল অ্যান্ড মেল। ওকে, তাহলে 3+1 ইকুয়ালস টু 4 এর জন্য টোটাল পপুলেশন কত আছে 4,000। 4,000 লিখে নিচ্ছি আমার টোটাল পপুলেশন। এবার বলেছে মেলের জন্য, না বলেছে না, হোয়াট হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ মেল ইন দ্য পপুলেশন নিউ আমি, মেল মানে 3, ঠিক আছে, 3 এর জন্য আছে মেল, কারণ এটা ছিল মেলের জন্য, এটা ছিল ফিমেলের জন্য। মেল 3 এর জন্য কত হচ্ছে তাহলে 4,000 ডিভাইডেড বাই 4 ইন্টু 3। এটা কাটা গেলে কত হয় 1,000, তো গুণ করলে হবে 3,000। 3,000 অপশন নাম্বার বি, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন 15 নম্বর অঙ্কটা দেখে যাচ্ছে কি হবে। একটি পপুলেশন অফ এ ভিলেজ ইনক্রিজ ফ্রম 18,000 টু 22,500, হোয়াট ইজ দ্য ইনক্রিজেস পার্সেন্টেজ। আমি আগের অঙ্কটা এই জন্যই করালাম না, তোমার যেটা হোম টাস্ক, তোমার যদি কিছু বুঝতে না পারো অঙ্কটি, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। আমি নেক্সট ক্লাসে আমি অঙ্কটি সলভ করার চেষ্টা করবো। এটা হোম টাস্ক থাকলো তোমার জন্য। হোম ওয়ার্ক, একদম ইজি অঙ্ক, তোমার চেষ্টা করো, যদি না পারো আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অঙ্কটি সলভ করে দেবো। তাহলে এটা কি হবে 18,000
22,500 কাটাকাটি, দুটো শূন্য শূন্য কাটা, দুটো শূন্য কাটা, এটা কাটলে কত হয়? একে 4 দিয়ে করলে এটা 5, এটা হয়ে যাচ্ছে 4:5, ডিফারেন্স কত? 1। তাহলে 1 বাই হোয়াট ইজ দ্য ইনক্রিজেস পার্সেন্টেজ? 1 হলো, 1 কত থেকে হলো? 4 থেকে হলো না ইনক্রিজ, ইন্টু 100। 1/4 ইন্টু 100%। আমি প্রথমেই ক্লাসই করেছিলাম, মানে সরি, প্রথমেই বলেছিলাম যে 1/4 ইন্টু 1/4% মানে হচ্ছে 25%। 25% কোথায় আনসার? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 number. The population of a town increases. The population of a town increased by 10% and 20% in 2 successive years, but decreased by 25% in the third year. Okay. একে আমি 100 ধরে নিচ্ছি। প্রথমে হচ্ছে 10% ইনক্রিজ। 10% ইনক্রিজ হলে 110 হয়ে যাবে। এখানে 100 ছিল, 10% নিলাম। পপুলেশন অফ টাউন ইনক্রিজ, পপুলেশন, টোটাল পপুলেশন আমি 100 ধরে নিলাম। 100 কে যদি 10% ইনক্রিজ করা হয় তাহলে 110 হবে। এবার 110 থেকে কি বলেছে? 20% ইনক্রিজ বলেছে। এর 20% ইনক্রিজ মানে চলো দেখা যাক। 110 ইন্টু 20/100 কত হচ্ছে? 22। তাহলে এটা 22 করলে কত হচ্ছে? 110 থেকে 22, 132 হবে না? এবার কি বলেছে? ডিক্রিজ বাই 25%। এটা ইনক্রিজ হয়েছে বাট ডিক্রিজ বলেছে 25%। তাহলে 25% মানে কত? 75। এটা চলো দেখা যাক। 132-এর 75/100 5 দিয়ে করলে কত হয়? 5 15 5 25, 5 20 10 20 20 বলে 7 12 2, 10 দিয়ে করলে 5 2 10, 3 5 15, 33, মানে 3 3 9, 3 99। এটা আসবে অ্যান্সার 99। এবার কি বলেছে? ফাইন্ড দ্য রেশিও বলেছে অফ দ্য পপুলেশন অফ থার্ড ইয়ার টু দ্য 13 ইয়ার আগো। 3 ইয়ার আগে মানে কত ছিল? 100। আর এখন হয়ে যাচ্ছে এটা 99। তাহলে বর্তমানে হচ্ছে 99, এবার বলে 3 ইয়ার্স আগো মানে 100। 99 ইন্টু 100, জিনিসটা হয় অপশন নম্বর বি, এটাই অ্যান্সার। এই অঙ্কটি করতে হবে। নেক্সট কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা 62% শিক্ষিত। আচ্ছা, একটি শহরের জনসংখ্যার 62% শিক্ষিত এবং শহরের অশিক্ষিত মানুষের সংখ্যা হলো 24,566 হলে শিক্ষিত লোকের সংখ্যা কত? ইজি অঙ্ক। আমাদের টোটাল জনসংখ্যা ধরে নিচ্ছি আমি 100। জনসংখ্যা যদি আমি 100 ধরে নিই, এর এডুকেটেড লোক মানে শিক্ষিত লোক হচ্ছে 62%। আর এটা 100 থেকে যদি আমি মাইনাস করি 62%, তাহলে এই যে অশিক্ষিত লোকগুলো বেরিয়ে যাবে, মানে মাইনাস করে কত? 38%। এবার কি বলেছে অঙ্কটিতে? শহরে অশিক্ষিত মানুষের সংখ্যা যদি 24,566 হয়, মানে 38% যদি হয় 24,567, ঠিক আছে? আর তাহলে
এডুকেটেড পিপল কত, নাম্বার অফ এডুকেটেড পিপল মানে শিক্ষিত লোকের সংখ্যা কত সেটাই, শিক্ষিত লোকের সংখ্যা কত সেটা চেয়েছে। শিক্ষিত সংখ্যা কত, এই 62, শিক্ষিত লোকের সংখ্যা 62% হলে এটা যদি হয়, এটা মান কত হবে সেটা বের করতে হবে, এর মান কত বের করতে হবে। চলো দেখে নিই কি হবে এটা। উম কাটাকাটি করি, 2 দিয়ে, 2 একে 2, 9 দুগুণ 18, 19, আর এটা 2 দিয়ে করলে 3 দুগুণ 6, 2 একে 2, 31। এবার চলো শুরু করতে পারি। এখানে আমি 19 কে যদি কাটি, আমি 19 একে 19, 19 এটা দিয়ে কাটলে কত হবে, 19 একে 19 আর 293 এটা আসবে। তাহলে এবার 1293 ইন্টু 31 এটা গুণ করলে অ্যান্সারটি বেরিয়ে যাবে। এটা লাস্টে দেখো কি হচ্ছে, 3, 3 একে 3, লাস্টে 3 লিখে নিলাম, 3 নং 27, 83। তো লাস্টে 83 যে কোথায় আছে, 83 অপশন নাম্বার ডি তে আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার, এত গুণ করার কোনো দরকার নেই, অপশন নাম্বার ডি বের করো, বাস অ্যান্সার ক্লিক করো, অ্যান্সার। অপশন নাম্বার, নেক্সট কোশ্চেন। 2 নম্বর অঙ্কটি কি আছে, একটি শহরের জনসংখ্যা 8,000, যদি পুরুষদের 8% এবং মহিলাদের 12% বৃদ্ধি পায়, তবে জনসংখ্যা 8,680 হবে। শহরে মহিলাদের সংখ্যা সন্ধান করবে, মানে মহিলাদের সংখ্যা কত সেটা বের করতে বলেছে। কি বলছে অঙ্কটি, the population of a town is 8,000, 8,000 if the man is increased by 8% and women is 12%. অঙ্কটি আবার একই নিয়মে করতে হবে। man man increase by 8%, হ্যাঁ 8% যদি ইনক্রিজ হয়, এখানে হবে 12% ফর উমেন। আর এখানে ডিফারেন্স কত হচ্ছে, 8,8680 আর 8,000, ডিফারেন্স হচ্ছে এখানে 680 ডিভাইডেড বাই কত, 8,000, মানে পপুলেশন অফ এ টাউন যেহেতু 8,000 ইন্টু 100, কত হচ্ছে কাটাকাটি, 8.5% হবে অ্যান্সারটা বেরোবে। তাহলে এটার 8.5% বড় মিক্সচার অ্যান্ড এলিগেশন টেকনিকে আমি অঙ্কগুলি করে যাচ্ছি। বড়টা থেকে ছোট বিয়োগ কত হচ্ছে এখানে, 12 মাইনাস 8.5, মানে এখানে হচ্ছে আমাদের 3.5, আর 8.5 মাইনাস 8 মানে